প্রখর রৌদ্র, শীতকালে পড়ে প্রচণ্ড ঠান্ডা, আর গরমকালে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর খুবই গরম থাকে। প্রচণ্ড রৌদ্রের মধ্যে যে মা বোনেরা কষ্ট করে মাঠে এসছেন বা হেলিপ্যাডেও যারা আছেন তাদের বলবো এতক্ষণ রৌদ্রে দাঁড়িয়ে না থাকে একটু ছাওয়াতে, গাছের ছাওয়ায় আশ্রয় নিন। যারা রৌদ্রে দাঁড়িয়ে আছেন কাছে যদি একটা গামছাও থাকে মাথাটা ঢেকে নিন, কারণ প্রচণ্ড রৌদ্রের তাপ, যাতে আপনারা অসুস্থ হয়ে না পড়েন। মানুষ ভালো থাকলে তবেই আমি ভালো থাকি, আর মানুষ যদি দুঃখী হয় আমি তাহলে দুঃখী হই। আমার এখানে প্রার্থী আছেন, আমি তাদের আগে আসতে অনুরোধ করব। উজ্জ্বল চ্যাটার্জি আমার চিরকালের সহকর্মী, আজ নয়, আমি যখন বিরোধী দলেও ছিলাম তখন থেকেও আমার সাথে চিরসাথী হিসাবে কাজ করেছে। তার পাশে দাঁড়াবে চন্দ্রনাথ চাদু, বোলপুর বিধানসভা। এরপর আশিস ব্যানার্জি, হাত ধরো রামপুরহাট বিধানসভা, হাত ধরুন। এরপর রানা অভিজিৎ, ফুল্লরা মন্দিরের জায়গায়, মায়ের ওখানে সে প্রার্থী। আমি সবাইকে জোড়া ফুল চিহ্নে তৃণমূলে ভোট দেওয়ার জন্য, যদি আপনারা আমার নেতৃত্বে সরকার চান তাহলে ভুলে যান কে কোথায় প্রার্থী। 294টা কেন্দ্রই আমি প্রার্থী, কারণ লড়াইটা আমার সাথে। ও কাজলও আছে হাসান বিধানসভার, আর কেষ্ট আছে আমাদের দলের সিনিয়র লিডার, বিকাশ আছে আগেকার এমএলএ। দাঁড়াও, রবি মুর্মু আমার আদিবাসী নেতা। সবাইকেই বলবো সবাই ভালো থাকুন। এছাড়াও আমার এখানে আছে সুদীপ্ত ঘোষ, প্রার্থী ফায়েজুল হক, মানে কাজলের নাম, আমি ভালো নামটা জানতাম না, ডাক নামটা জানতাম, সরি। অসিত মাল আমাদের এমপি সহ আমার পেছনে যারা আছেন স্টেজের ওপরে, জেলা পরিষদ, গ্রাম সভা, পঞ্চায়েত কাউন্সিলর, বুথের নেতা, ব্লকের নেতা, জেলার নেতা, বুথ কমিটি, বিএলএ এ থেকে বিএলএ 1 থেকে বিএলএ 2 থেকে শুরু করে যারা তৃণমূলের কর্মী, আমি নিজেকেও একজন কর্মী বলতে ভালোবাসি, তারা তৃণমূলের সবচেয়ে বড় সম্পদ। আমি সাধারণ মা ভাই বোনদের সাথে সাথে তাদের অনেক অনেক অভিনন্দন জানাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। এই যে লড়াই বিজেপির বিরুদ্ধে, আপনাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে জোট বেঁধে লড়াই করতে হবে। বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি কাউকে ছাড়া যাবে না। জগাই মাধাই গদাই, বিজেপি, সিপিএম, কংগ্রেস, এটা মাথায় রাখবেন। আর নির্দল, যার কোনো দল নেই তার নাম নির্দল, এটা মাথায় রাখবেন। তারা ব্ল্যাক মানি হোয়াইট করার জন্য অনেক সময় কারো প্ররোচনায় পা দেয়, সেই প্ররোচনায় পা আপনারা দেবেন না। নির্বাচনটা হচ্ছে রাজনৈতিক যুদ্ধ, এখানে কোনো মাথা নত নয়, এখানে কোনো কম্প্রোমাইজ হয় না। মানুষের সাথে কম্প্রোমাইজ হয় মানুষের উন্নয়নের জন্য, মানুষের কাছে মাথা নত হয় মানুষকে ভালো রাখার জন্য। কিন্তু মনে রাখবেন, আমাদের কোনো ব্যক্তিগত স্বার্থের থেকেও দলের স্বার্থ, মানুষের স্বার্থ অনেক বেশি, সেদিকটা নজর রাখতে হবে। এই সিউড়ি বিধানসভা কেন্দ্রের মিউনিসিপ্যালিটি ছাড়াও দুবরাজপুর, মোহাম্মদ বাজারের অনেকগুলো এলাকা পড়ে। আমি প্রথমেই প্রণাম জানাই এই মাটিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে, যিনি তার মুক্ত হাওয়ার মধ্যে, খোলা বাতাসের মধ্যে, আমার খোলা হাওয়া, প্রকৃতির পরিবেশে প্রাকৃতিকভাবে তিনি গড়ে তুলেছিলেন শান্তিনিকেতন। এই জেলায় আছে আমার অজস্র সতী মন্দির, সতীপীঠ, মা ফুল্লরা থেকে, কঙ্কালীতলা থেকে
নলহাটেশ্বরী থেকে, বক্রেশ্বর থেকে, পাথর চাপড়ি থেকে অনেক অনেক মা তারা দেখবেন আপনারা লক্ষ্য করে তারাপীঠের মন্দির আমরা সুন্দর করে গড়ে দিয়েছি। মা ফুল্লরা মন্দিরের পাশ বাধাই করে দিয়েছি। কঙ্কালীতলাও আমরা বাধাই করে দিয়েছি। আমরা নলহাটেশ্বরী মন্দিরকেও আমরা শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। আমরা বক্রেশ্বর বাবা শিব তাকেও আমরা প্রণাম জানাই। পাথর চাপড়ি ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করে দিয়েছি, বক্রেশ্বর ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করে দিয়েছি এবং তারাপীঠেও ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করে দিয়েছি। এই জেলায় অসংখ্য রাস্তা, অসংখ্য ব্রিজ, একেবারে জয়দেব কেন্দুলি থেকে শুরু করে একেবারে বীরভূমের রাস্তা, অজয় সেতু থেকে শুরু করে একটার পর একটা, একতারা বিতান, বাউল বিতান থেকে শুরু করে, রাঙা বিতান থেকে শুরু করে, কর্মতীর্থ থেকে শুরু করে, সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে শুরু করে, মাদ্রাসা থেকে শুরু করে, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, বিশ্ব বাংলা ইউনিভার্সিটি থেকে শুরু করে, আর এখানে মোহাম্মদ বাজার দুবরাজপুরে হচ্ছে আমাদের দেউচা পাঁচমি, বিশ্বের 2 নম্বর বড় প্রজেক্ট, যেখানে 32,000 কোটি টাকা বিনিয়োগ হবে এবং লক্ষাধিক মানুষের চাকরি হবে। তাছাড়াও মনে রাখবেন ময়ূরেশ্বর কটন মিলের জায়গাটাও আমরা আগামী দিন ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করব, কারণ আমরা চাই কর্মসংস্থান ঘরে ঘরে তৈরি হোক। একদিকে বীরভূমের কাঁথা শিল্প, অন্যদিকে বীরভূমের রাঙামাটি, অন্যদিকে বীরভূমের সবুজ ফসল, চাষি ভাই বোনেদের সবুজে মোড়া ধান ক্ষেত, আলুর চাষ। আমরা চাষি ভাইদের কৃষক বন্ধু প্রকল্পে আমরা 10,000 টাকা করে দিই। একজন কৃষক মারা গেলে 60 বছরের মধ্যে 2 লক্ষ টাকা দিই। আমরা যার 1 একর জমি আছে তাকে বছরে 10,000 টাকা দিই এমনিতে, আর যার 1 কাঠা আছে সেও 4,000 টাকা পায়। ক্ষেত মজদুরদের ছিল না, তারাও বছরে 4,000 টাকা পাবে। এখন থেকে নাম লেখাতে শুরু করেছে, অলরেডি 2,000 টাকা অনেকে পেয়ে গেছে, আরও 2,000 টাকা পাবে। আমাকে একটা জায়গা দেখিয়ে দিক 105টা সোশ্যাল স্কিম আমাদের আছে, কার জন্য নেই? জায়ের থান থেকে, মাঝি থান থেকে, বেরিয়াল গ্রাউন্ড থেকে, শ্মশান থেকে, কবর থেকে, মন্দির থেকে, মসজিদ থেকে, গুরুদ্বারা থেকে, গির্জা থেকে অসংখ্য। আগামীকাল বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন, আর আজকের দিনটাও গুরুত্বপূর্ণ। 13ই এপ্রিল আপনাদের মনে আছে পাঞ্জাবে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল এই দিন। জেনারেল ডায়ার দেশ যখন পরাধীন হয়েছিল গুলি চালিয়ে দিয়েছিলেন, আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই অত্যাচারের প্রতিবাদে তিনি নাইট উপাধি ত্যাগ করেছিলেন ইংরেজদের দেওয়া, এবং তিনি গান গেয়েছিলেন এ মণিহার আমায় নাহি সাজে। মনে রাখবেন স্বাধীনতার জাগরণ, স্বাধীনতার আন্দোলন, স্বাধীনতার নবজন্ম, স্বাধীনতার প্রজন্ম এই বাংলার মাটি, এই লাল মাটি। আমাদের সবার জন্ম বীরভূমের মাটিতে, লাল মাটিতে। আমি বীরভূমের, আমার একটা গ্রাম আছে, আমার মায়ের একটা গ্রাম আছে, আমার বাবার একটা গ্রাম আছে। মনে রাখবেন আমাদের পরিবারের রক্ত এখানে মিশে আছে। তাই বীরভূমের মাটি আমার কাছে সর্বদা সোনার চেয়ে খাঁটি। সারা বাংলার মাটি আমার কাছে সোনার চেয়েও খাঁটি। আমি গ্রামে গ্রামে এত ঘুরেছি কেন জানেন? ছোটবেলায় প্রতি বছর পরীক্ষা হয়ে যাওয়ার পর আমি 1 মাস করে পরীক্ষার ছুটিতে, আগে শীতকালে পরীক্ষা হতো, আমি মামার বাড়িতে আসতাম এবং সেখানে থেকে ধান কাটা শিখেছিলাম। ধান কাটতাম, ধান পুঁততাম, সাঁতার কাটতাম পুকুরে, মাছ ধরা দেখতাম, ছোলার খেতে যেতাম, আখের খেতে যেতাম। মনে রাখবেন ধান কাটতে কাটতে যেটুকু বাকি থাকতো আমরা কুড়িয়ে নিতাম, সেটা দিয়ে আবার তেলে ভাজা মুড়ি কিনে খেতাম। এটা হচ্ছে বীরভূমের মাটি, এটা মাথায় রাখবেন।
এখানে আদিবাসীরাও ধামসা মাদল গায়, আবার বাউল ভাই বোনেরা তারা একতারা নিয়ে বাউল সঙ্গীত গায়, যা বাংলার গর্ব। এখানে শিল্পী ঘরে ঘরে, এখানে শিল্প ঘরে ঘরে। এই মাটিকে আমি প্রণাম সালাম জানাই, জয় জোহার জানাই, অভিনন্দন জানাই। সিউড়ির মানুষ, দুবরাজপুরের মানুষ, মোহাম্মদ বাজারের মানুষ, মনে রাখবেন সিউড়ি মিউনিসিপ্যালিটি, সিউড়ি 1 নম্বর ব্লক, রাজনগর ব্লক। রাজনগর আমার খুব পরিচিত, খুব সুন্দর জায়গা। ওখানে আমরা আগামী দিন প্রাকৃতিক সৌন্দর্য করে তুলব। আমি রাজনগরে গেছি এবং দেখেছি, ওখানেও আমি ছোটোবেলায় অনেকবার ঘুরে এসেছি। আপনাদের বলি, সিউড়ি 1, 2 অনেকগুলো গুরুত্বপূর্ণ পানীয় জল প্রকল্প হয়েছে, অনেক রাস্তা হয়েছে। সিউড়ি সাঁইথিয়া, সিউড়ি মোহাম্মদ বাজার, সিউড়ি আহমেদপুর, তিলপাড়াতে বাস টার্মিনাস, বাস ডিপোর উন্নয়ন, মহিলা থানা, সাইবার ক্রাইম থানা, খাদ্য ভবন, আম্বেদকর পার্ক, বীরভূম জেলা স্কুল মাঠে। সিউড়িতে 600 আসন বিশিষ্ট সাংস্কৃতিক কেন্দ্র, প্রেক্ষাগৃহ, পাথরচাপড়ি মাজার, পাথরচাপড়ি ডেভেলপমেন্ট বোর্ড, পাথরচাপড়িতে ওয়েলকাম গেট, দোতলা প্রশাসনিক ভবন, পাথরচাপড়িতে 10 কোটি টাকা দিয়ে ইংলিশ মিডিয়াম মাদ্রাসাও করা হয়েছে। ভান্ডিরবন গোপাল মন্দিরের সৌন্দর্যায়ন করা হয়েছে। সিউড়িতে রেডিমেড গার্মেন্টস ক্লাস্টার, কর্মতীর্থ থেকে শুরু করে সুফল বাংলা সবই করা হয়েছে। দুবরাজপুরে বক্রেশ্বর ডেভেলপমেন্ট অথরিটি, বক্রেশ্বর মন্দিরের উন্নয়ন সৌন্দর্যায়ন, বক্রেশ্বরে উষ্ণ প্রসবন, পর্যটন স্থলের পরিকাঠামো উন্নয়ন, আলমবাবা মাজার, উসুখানা নির্মাণ, পাহাড়েশ্বর মন্দির নির্মাণ, ওয়ার্ডের নাট মন্দির সবটাই করা হয়েছে। দুবরাজপুরে মামা ভাগ্নের পাহাড় কেন্দ্র এবং ITI নির্মাণ, SNCU থেকে শুরু করে পানীয় জল থেকে শুরু করে পানাগার ইলামবাজার রাস্তার মানোন্নয়ন থেকে শুরু করে সবটাই করা হয়েছে। রাজনগর ব্লকেও জল, রাস্তা থেকে শুরু করে পরিকাঠামো থেকে শুরু করে সাবস্টেশন থেকে শুরু করে বিদ্যুৎ থেকে শুরু করে জল থেকে শুরু করে সবটাই করা হয়েছে। তাই আপনাদের বলবো, আগেরবার নির্বাচনের আগে আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম মা বোনেদের জন্য আমরা লক্ষ্মীর ভাণ্ডার করব, 500 টাকা দিয়ে শুরু করেছিলাম। আমরা ইলেকশনের সময় ভাওতা দিই না, ইলেকশনের সময় যারা বলে তারা দেয় না। ইলেকশনের পরে বুলডোজার চালিয়ে দেয় আর তাদের টাকা ফেরত নিয়ে নেয়। বিহারের ভিডিও আমার কাছে আছে। ইলেকশনের আগে মহিলা ভোট নেওয়ার জন্য দিল 8,000, আর এখন দেখুন আমার কাছে ভিডিও আছে, প্রমাণ করে দিতে পারি। বিহারের মা বোনেদের ওপর ইলেকশন যেই জিতে গেল চালালো বুলডোজার। আর শুধু তাই নয়, এখন বলছে টাকা ওয়াপাস দিজিয়ে, টাকা ফেরত দিন। বুঝতে পারছেন? 3,000 দেবে, বলুন 1,000 দিয়েছ? দিল্লিতে তোমার সরকার বলেছিল 2,500 টাকা দেবে মেয়েদের। 1.5 বছর হয়ে গেল, 1 পয়সাও দিয়েছ? আর তোমাদের পরিকল্পনা মানে সাইকেল, পাকা বাড়ির একটা বাড়ি পাকা থাকলে পাবেন না, টেলিভিশন থাকলে পাবেন না, ও কি যেন একটা আয়ুষ্মান ভারত, তাই এই সব থাকলে পাবেন না। তাহলে 10 ভাগ লোকও তো পেতেন না। করেছিল, কিন্তু ওখানে 10% লোকও পেত না, 90% লোক বাদ যেত। তাই আমরা নিজেদের টাকা দিয়ে, সব টাকা দিয়ে আমরা স্বাস্থ্যসাথী করি এবং পরিবারগুলোকে 5 লক্ষ টাকার কার্ড মা বোনেদের ফ্যামিলির যে হেড তার হাতে আমরা তুলে দিই। বলেছিলাম দুয়ারে সরকার করব, করেছিলাম। আমার পাড়া আমার সমাধান, প্রতি বুথে 10 লাখ টাকা করে কাজের টাকা দেওয়া হয়ে গেছে, যেখানে ও এখনও শুরু হয়নি, হয়ে যাবে, টাকা দেওয়া হয়ে গেছে।
এবার বলে যাচ্ছি, মা ভাই বোনের মা বোনেরা জেনে রাখবেন, আমাদের সরকার যত দিন থাকবে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না, আজীবন চলবে। এটা মা বোনেদের অধিকার, তাদের প্রাপ্য। আমি কবে ভেবেছিলাম এটা জানেন? যখন নোটবন্দি করে মা বোনেদের সঞ্চিত ধন কেড়ে নিয়েছিল, লাইনে দাঁড়িয়ে অনেক মানুষ মারা গিয়েছিলেন। তারপর আমি ভাবলাম মা বোনেদের হাতে কিছু থাকা উচিত, তাই ব্যাংকের মাধ্যমে আপনাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার পাঠানো হয়। ফেব্রুয়ারি মাস পর্যন্ত যারা অ্যাপ্লিকেশন করেছেন সবাই পেয়ে গেছেন, কিন্তু 1,500 টাকা করে সব পেয়েছেন। SC ST আরে বলুন না, যদি না পেয়ে থাকেন বলুন পাইনি, আমার কোনো আপত্তি নেই। SC ST 1700, তার মানে বছরে আপনি পাচ্ছেন কত? আর এরা গ্রুপ করে করে 20 জনকে হাতে হাতে টাকা দিচ্ছে। ওই টাকা নেবেন না, ব্যাংক অ্যাকাউন্ট আমার নাম করে বললেও কেউ দেবেন না, তাহলে যেটুকু টাকা আছে সব তুলে নেবে। আর মনে রাখবেন, যদি নতুন ব্যাংক অ্যাকাউন্ট করে তাহলেও কালো টাকা ঢুকিয়ে দেবে, এরপর ইনকাম ট্যাক্স, EDI CBI চলে আসবে। ভুল করবেন না। আমার কাজ আপনাদের সতর্ক করে দেওয়া, আপনাদের সাবধান করে দেওয়া। সিউড়ির মাটিতে যারা দাঁড়িয়েছে, রাজগঞ্জের রেল লাইন করে দেবে। বাংলার জন্য কি করেছে? বাংলা রেলে কিচ্ছু পাইনি। আমি যা করেছিলাম রেলমন্ত্রী হিসেবে 2 লক্ষ কোটি টাকার ওপর প্রজেক্ট করেছিল, এবং সেই প্রজেক্ট চলছে, কোনো কিছু করবে না। আর ইলেকশনের আগে যারা বলে তারা করে না, তারা মিথ্যেবাদী, তারা মিথ্যাচারী, তারা দুরাচারী, তারা স্বৈরাচারী, তারা অত্যাচারী, তারা ভোট কাটারি। 60 লক্ষ ভোট লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সিতে কেটেছিল। আমি রাস্তা থেকে শুরু করে সুপ্রিম কোর্টে চলে গিয়েছিলাম, 32 লক্ষ মানুষের নাম ভোটার লিস্টে তুলে দিয়েছি। আবার বাদ বাকিটাও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে আগামী দিন তারা ভোটাধিকার পায়। কারণ তা না হলে এখন বলছে ডিলিমিটেশন করবে, এরপরে NRC করবে, এরপরে আপনাদের ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবে। কালকেই বলে গেছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মহাশয়, আমি সংবাদ মাধ্যমে দেখলাম যে উত্তরপ্রদেশের মতো এখানে বুলডোজার চলবে। মানেটা কি? আমি বুলডোজারে বিশ্বাস করি না, আমি মনুষ্যত্বে বিশ্বাস করি, ভালোবাসায় বিশ্বাস করি, মানবিকতায় বিশ্বাস করি। আমার ধর্মের নাম মানব ধর্ম। আমি সাম্প্রদায়িক রাজনীতি করি না। আমি হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, তপশিলি, আদিবাসী সব কত ক্লাবে, কত বাড়িতে মা দুর্গা পুজো, রক্ষাকালী, চামুণ্ডা কালী, ছিন্নমস্তা, সিদ্ধেশ্বরী কালী, সর্বমঙ্গলা কালী, ভবতারিণী মা, মা তারা, মা ফুল্লরা, মা কঙ্কালীতলা, মা নলাটেশ্বরী, মা দক্ষিণা কালিকায় নমো নমো, মা শীতলা দেবী, চড়ক মেলা থেকে সবটাই আমরা করি। আমরা গর্ব করি দুর্গা পুজোর সময় মাকে প্রণাম জানিয়ে। আগামীকাল বছরের শেষ, আমি আপনাদের সবাইকে শুভ নববর্ষ জানাই। আর 14 তারিখে আমি যেখানেই থাকি না কেন, সবসময় নির্বাচন পড়ে, কিন্তু আমি ফিরে যাই কেন জানেন? দক্ষিণা কালিকায় মা কালী মন্দিরে আমি পুজো দিই, দিয়ে মা মাটি মানুষের নামে আমি সেখানে প্রার্থনা করতে যাই। কালকেও যাব, প্রোগ্রাম করতে করতে যাব, সন্ধ্যেবেলায় ফিরব, আবার পরশুদিন সকালে বেরিয়ে নর্থ বেঙ্গল চলে যাব। 1 মাস ধরে আমি করছি এবং করে যাব। আপনাদের কাছে এটা বলবো, আমাকে ধর্ম শেখাবেন না, আমাদের ধর্ম আপনারা তৈরি করবেন না। স্বাধীনতা আন্দোলনে আপনারা ছিলেন না, বিজেপি, CPM এ আজাদি ঝুটা হয় বলেছিলেন।
আর মহাত্মা গান্ধীজি, নেতাজি, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে, নজরুল থেকে শুরু করে, বাবা সাহেব আম্বেদকর থেকে শুরু করে, তারা সবাই মিলে এই দেশটাকে ভালোবেসে স্বাধীন করেছেন। তাই মনে রাখবেন, আজকে ইতিহাস বদলে দেওয়া হচ্ছে, পড়ার সিলেবাস বদলে দেওয়া হচ্ছে, বাংলার ইতিহাসকে বদলে দেওয়া হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছে রবীন্দ্র সান্যাল, বলছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল শান্তিনিকেতনে। রবীন্দ্রনাথ ঠাকুরের সংস্কৃতির জন্ম হয়েছিল শান্তিনিকেতনে, তিনি জোড়াসাঁকোতে জন্মগ্রহণ করেছিলেন। এইটুকু যারা জানে না তাদের সোনার বাংলা বলার অধিকার নেই। ভোট আসলে কাকের বাড়িতে কোকিল ডিম পাড়ে, আর বিজেপি বাংলায় এসে ডিম পাড়ে আর পেরে বলে আমার সোনার বাংলা গড়ে দেব। সারা দেশটাকে তো ধ্বংস করে দিয়েছো। গ্যাসের দাম কত, পেট্রোলের দাম কত, কেরোসিনের দাম কত, রেল টিকিটের ভাড়া কতবার বেড়েছে, প্ল্যাটফর্ম টিকিটের ভাড়া কতবার বেড়েছে, চাষিদের ফার্টিলাইজারের দাম কতবার বেড়েছে। আর আমরা চাষিদের ক্ষতি হলে ক্রপ ইন্স্যুরেন্স করে দিয়েছি। সে আলু চাষি হোক, সে ধান চাষি হোক, মনে রাখবেন আমরা চাষিদের পাশে সর্বদা ছিলাম, আছি, থাকবো। বিনা পয়সায় ক্রপ ইন্স্যুরেন্স করে দিয়েছি। আর এবারকার বাজেটে বলা হয়েছে 2000 টাকা পর্যন্ত যারা মাইক্রো ইরিগেশনে চাষ করেন, রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তরকে টাকা দিতেন, সেই টাকাটাও দিতে হবে না, ওই টাকাটাও ফ্রি করে দেওয়া হয়েছে। মনে রাখবেন, রাজ্যের সব টাকা বন্ধ করে দিয়েছে। আমাদের এখান থেকে জিএসটি একটাই ট্যাক্স তুলে নিয়ে যায়, আমাদের প্রাপ্য আমাদের দেয় না। 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে, আমরা চালু করেছি। গ্রামীণ রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে, 5 বছর ধরে আমরা চালু করেছি। বাংলার বাড়ি আবাস যোজনা বন্ধ করে দিয়েছে, আমরা চালু করে দিয়েছি। জল স্বপ্নের টাকা বন্ধ করে দিয়েছে, আমরা 1 কোটি মানুষের কাছে জল পৌঁছে দিয়েছি। আগামী দিন বলে যাই, সবার বাড়িতে নলের জল পৌঁছে যাবে। যুবসাথী যাদের নাম লিখিয়েছেন, যারা পেতে শুরু করেছেন, যারা এখনও পাননি কিন্তু নাম লিখিয়েছেন, তারাও আগামী দিন পাবেন। আর তাদের জীবিকার সন্ধান আমরা করে দেব। বিজেপি আপনি দেবেন চাকরি, লক্ষ লক্ষ শূন্য পদ পূরণ করবেন। রেলের গ্যাংম্যানের চাকরি দিয়েছেন, রেল লাইন দেখার লোক নেই। ডিফেন্সে চাকরি দিয়েছেন, লোক নেই। বেঙ্গল রেজিমেন্ট আর্মি আজ পর্যন্ত তৈরি করেছেন, নারায়ণী সেনা ব্যাটালিয়ন তৈরি করেছেন না, কিচ্ছু করেননি। আমরা করেছি, মনে রাখবেন, নারায়ণী সেনা ব্যাটালিয়ন আর বেঙ্গল রেজিমেন্টও আমরা তৈরি করব যখন বিজেপিকে দেশ থেকে তাড়াবো। এখন বলছে মহিলা বিল, আরে আমাদের তো ইলেকটেড মেম্বারই 37%। তোমরা মুখে বলো কবে পাশ হয়েছে আইন, এখনও পর্যন্ত রোজ মেয়েদের নিয়ে লুকোচুরি খেলা খেলছো। ওতে কী লাভ হবে? আমাদের এখানে 50% রিজার্ভেশন কাউন্সিলর ইলেকশানে, গ্রাম পঞ্চায়েত ইলেকশানে, আর আমার ইলেকটেড মেম্বারের সংখ্যা হচ্ছে পার্লামেন্টে 37%, হাইয়েস্ট ইন ইন্ডিয়া। মনে রাখবেন, আমাদের শেখাতে এসো না উত্তরপ্রদেশে মা বোনেদের উপর অত্যাচার করো, উত্তরপ্রদেশে গেলে বাংলায় কথা বললে সন্ত্রাস করো, বীরভূমের পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার করো, রাজস্থানে বাংলায় কথা বললে অত্যাচার করো, দিল্লিতে গেলে হোটেল দাও না, সব জায়গায় বাংলায় ভাষায় কথা বললে অত্যাচার করো। আমরা তো কোনো ভাষাকে অসম্মান করি না, তোমরা কেন করো? যারা বাংলা ভাষায় কথা বললে মারো, তারা ভোটের সময় এসে কি করে মানুষের ভোট চাও? এত মানুষের ভোট কেটে দিয়ে তোমরা মানুষকে লাইনে দাঁড় করিয়েছো বারবার। আধার কার্ডের নামে 1000 টাকা করে জমা দিয়েছে মানুষ, বলেছে ব্যাংকের কার্ডের জন্য, অ্যাকাউন্টের জন্য আধার কার্ড চাই, সব কিছুর জন্য আধার কার্ড চাই। তাহলে ইলেকশনের সময় কেন বলছো আধার কার্ড ভোটাধিকারের জন্য নয়? বলছে নো পাপা। জিজ্ঞাসা করুন আধার কার্ড মানুষের গণতান্ত্রিক অধিকারের জন্য নয়, বলবেন নো পাপা। মানুষের ভোট কাটার জন্য এসআইআর,
ইয়েস পাপা, এটা বিগ স্ক্যাম, জেনে রাখবেন। এত বড় জুমলা, এত বড় কেলেঙ্কারি, মানুষের ভোট কেটে ভোট ছেটে ভাবছে ক্ষমতায় আসবে, কোনো দিন আসতে পারবে না। বাংলার মাটি বিজেপিকে সহ্য করে না। আর কোনো দলকে এবার ভুলেও ভোট দেবেন না। আগেও যদি কেউ কাউকে ভোট দিয়ে থাকেন, এবারে যুদ্ধ আমরা লড়ে যাচ্ছি, আমরা রাস্তা থেকে কোর্ট পর্যন্ত লড়ে যাচ্ছি। তাই আমাদের বলছে আলটিমেটাম দিলাম, দাও, ওটা আমরা আশীর্বাদ হিসেবে গ্রহণ করলাম। এটা প্রমাণ হয়ে গেল তৃণমূল কংগ্রেস ছাড়া আর কেউ মানুষের জন্য লড়াই করে না, রাস্তায় থাকে না, বিপদে আসে না, দুর্যোগে আসে না। বন্যা হলে কোথায় আসো ভাই? দুর্যোগ হলে কোথায় আসো ভাই? আর তৃণমূলকে বলছো চার্জশিট দিয়েছো, তৃণমূল চোর, তুমি সাধু। তোমার নেতারা কয়লার কত টাকা তোলে, হলদিয়া বন্দরের কত টাকা তোলে, কত ভাগ নিজেরা নেয় আর কত ভাগ দিল্লিতে যায়। সৌজন্যতার খাতিরে আমি নামগুলো নাইবা বললাম, কারণ তোমার আমার মধ্যে এটাই পার্থক্য, ইশারাই কাফি, বুঝে নিন। তোমরা বাংলার অত্যাচার করেছো, বাংলায় সর্বনাশ করেছো। যখন আমাদের বাংলার লোকদের পিটিয়ে হত্যা করে তখন তোমরা কোথায় থাকো? মুখ দিয়ে একটা কথা বেরোয় না, লালিপপ খাও তখন, লালিপপ না মুখে প্লাস্টার দিয়ে বসে থাকো তখন, মুখ দিয়ে কথা বেরোয়। ছিল 13 লক্ষ হিন্দু, 6 লক্ষ মুসলমান। আর বাংলাতেও 90 লক্ষ নাম বিজেপি তার এজেন্সি দিয়ে বাদ দিয়েছে। কাদের বাদ দিয়েছে? মহিলাদের টার্গেট করেছে। একটা মেয়ের যখন বিয়ে হয়, সে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায়, তার ঠিকানাটা বদলে দেয়। একটা মেয়ের যখন বিয়ে হয়, সে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায়, সে সেই স্বামীর পদবিটা নেয়। কেউ নেয় কেউ নেয় না, এটা তাদের ব্যাপার। তার জন্য বাদ, সবাইকে করেছো বরবাদ। তাই আগামী দিন তোমাদের করতে হবে বাদ, এটা মনে রাখবেন। বিজেপি হটাও আর দেশ বাঁচাও। এত টাকা বিলেচ্ছ এলাকা এলাকায়, যাতে কেউ ধরতে না পারে, তাই পুরনো সবাইকে বাদ দিয়ে দিয়েছো, সবাইকে অন্য রাজ্যে পাঠিয়ে দিয়েছো। কারণ বিহার থেকে টাকা আসছে, ড্রাগ আসছে, আর্মস আসছে, ভোটার আসছে আপনাদের ভোটের জায়গায়, তারা নাকি ভোট দেবে। রেলে করে লোক নিয়ে আসবে, বাসে করে, এমনকি মোটা ভাইদের জায়গা থেকেও লোক নিয়ে আসছে। খবর আমি জানি, 19টা রাজ্য আর ভারত সরকার সব মিলে এক জায়গায় জড়ো হয়েছে। আমি একা লড়ে যাচ্ছি মানুষকে নিয়ে, কারণ আমি মনে করি আমি একা নই, মানুষ 100, আমি 101। আমি আপনাদের এবারও বলে যাই, কর্মসংস্থান মোদিবাবুকে জিজ্ঞেস করুন, আপনি করবেন বলছেন, করেননি কেন? আপনারও তো 12 বছর হয়ে গেল, বলেছিলেন বছরে 2 কোটি করে ছেলে মেয়েদের চাকরি দেবেন, একটাও দিয়েছেন। আপনি বাংলায় চাকরি দেবেন, উত্তরপ্রদেশে চাকরি খেয়েছেন, বিহারে চাকরি খেয়েছেন, রাজস্থানে চাকরি খেয়েছেন, টিচারদেরও চাকরি খেয়েছেন। 2 কোটি কোথায়? ভারতবর্ষে আপনার আমলে 40 কোটি % বেকার বেড়ে গেছে। আর বাংলায় গর্ব করে বলি 40% বেকার কমে গেছে। আমরা 2 কোটি ছেলে মেয়েদের চাকরি দিয়েছি, আগামী দিনও দেবো। আমরা শূন্য পদ পূরণ করতে গেলেই কোর্টে গিয়ে কেস করে, একটা করে পিল খায়। টিচারদের প্রবলেম করে, সরকারি কর্মচারীদের প্রবলেম করে, শুধু একটা করে কেস করে যাতে চাকরিগুলো আটকে যায়। আর মুখে বড় বড় কথা, বড় বড় ভাওতা, এসব ছলনা
বাংলার মানুষকে বুঝিও না। তুমি দেবে টাকা, বিহারে দিয়েছ, কেড়ে নিয়েছ, বলছো ওয়াপাস দাও, ফেরত দাও। তা এখন বলছে, দিল্লিতে বলেছিল 2,500 টাকা করে দেবে, 1.5 বছর হয়ে গেছে, এখনও পেয়েছে? পাইনি। আমরা প্রতি মেয়েদের দিই, ওরা পরিবার প্রতি একজন, তাও আপনার বাড়িতে স্কুটার থাকলে পাবেন না, স্মার্টফোন থাকলে পাবেন, আর ও তো করেই না। শুনুন, যারা করে না তারা মুখে আবোল তাবোল বকে। গরুর গাছে ওঠার গল্প জানেন তো? এটা হচ্ছে গরুর গাছে ওঠার গল্প। নির্বাচন আসলে মিথ্যে কথা বলতে হয়, মিথ্যের ফুলঝুরি। আমোদি প্রমোদি বাবুরা চার্জশিট দিচ্ছেন তৃণমূলকে, আগামী দিন মানুষ আপনাদের চার্জশিট দেবে। অনেক কেলেঙ্কারি করেছেন দেশে, দেশকে বিক্রি করে দিয়েছেন, তার জবাব চাই, তার বদলা চাই। এবার নিতে হবে বদলা, যতই করো হামলা, মানুষ নেবে বদলা। মানুষকে লাইনে দাঁড় করিয়েছ। 250 জন লোক আত্মহত্যা করেছে। বয়োজ্যেষ্ঠ মা বোনেদের তোমরা 80 বছর বয়স, 85 বছর বয়স, সারা জীবন এদেশে আছে, তাদের অক্সিজেন নল নিয়ে যেতে হয়েছে, তাদেরও তোমরা বাদ দিয়ে দিয়েছ। তোমরা হিন্দু মুসলমান করো ভোট বাক্সে। আপনাদের কাছে আমি একটা প্রশ্ন ছুটছি, মনে মনে ভাববেন, পাকিস্তানে ইন্ডিয়া যখন ক্রিকেট ম্যাচ খেলতে যায়, পহেলগাঁও ঘটনার পরে আমরা তো নিন্দা করেছিলাম, দেশকে আমরা ভালোবাসি, দেশের সাথে আছি। তখন তুমি ক্রিকেট ম্যাচ কেন খেলতে গেলে? তোমরা যখন দুবাই যাও, আমোদি প্রমোদি বাবু মুসলিম সম্রাটের গলায় গলায় কোলাকুলি করো, তখন কোথায় থাকে তোমার উকুন বাছা? তুমি যখন দুবাই যাও, একসাথে বসে খাও, তখন কোথায় থাকে তোমার হিন্দু মুসলমান বাছা? আজকে তো আদিবাসীরা অত্যাচারিত হচ্ছে, যান উড়িষ্যা রাজ্যে, যেখানে আমাদের সবচেয়ে বেশি ট্যুরিস্ট যায়, আমাদের ওপর নির্ভর করে ওদের অর্থনীতি। সেই উড়িষ্যায় আদিবাসীদের উপর কত অত্যাচার। মাদার টেরিজা মিশনারিজ অফ চ্যারিটি 300 জনকে বাদ দিয়ে দিয়েছে। ভারত সেবাশ্রম সংঘের সাধুদেরও বাদ দিয়ে দিয়েছে। রামকৃষ্ণ মিশনের অনেক সাধুদের বাদ দিয়ে দিয়েছে, এমনকি বেলুর মঠেরও। এদের মুখে বড় বড় কথা মানায় না। এদের ধর্ম মানে নিজস্ব একটা ধর্ম, বিষবৃক্ষ ধর্ম, মানুষের মাথাটাকে খাওয়া। আর সারাক্ষণ ওই RSS-এর কিছু গদ্দার আছে, আমি যারা ভালো তাদের সম্মান করি, আর যারাকে মোটা মোটা হদল কুতকুত হয়েছে তাদের আমি সম্মান করি না। কোনো ত্যাগী নয়, এরা ভোগী। এলাকায় গিয়ে টাকা দিচ্ছ, আর 2 দিন বাদে বুলডোজার চালাবে। টাকা দিলে টাকা, আপনি নেবেন কি না নেবেন আপনার ব্যাপার, কিন্তু ভোটটা ভুল করেও ওদের দেবেন না। 500 টাকা করে দিয়ে মিছিল করছো, আর এজেন্সি দিয়ে ব্লকে বুথে এজেন্ট নেই। ওয়েবকম নামে একজনকে অর্ডার দিয়েছ, সেটা কার বেনামি কোম্পানি পরে জেনে নেবেন, শুধু এটুকু হিন্টস দিয়ে গেলাম। তারা ভোট করবে, তারা এজেন্সি হয়ে যাবে, তারা এজেন্ট হয়ে বসবে, তারা ভোট বক্সে ভোট কারচুপি করবে, এসব অনেক জানা আছে। এত চালাকি করেও মনে রেখো, সব রাজ্যে চমকে ধমকে পারলেও, বোঝাপড়া করলেও আমাদের বাংলাকে পারবে না। আমাকে চমকালে আমি ধমকাই, আমাকে ধমকালে আমি গর্জাই, আমাকে গর্জালে আমি বর্ষাই, আমাকে বর্ষালে আমি উতরাই এবং লড়াই করে এগিয়ে যাই। তোমরা 12 বছর ধরে আমাকে জ্বালাচ্ছ। সিপিএমের আমলে অনেক অত্যাচারিত হয়েছি, অনেক মার খেয়েছি, আর এই 12 বছর যেদিন থেকে আমোদি পামোদি বাবুরা এসছেন, জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে, রোজ সব অধিকার কেড়ে নিচ্ছে, সংবিধানের সব চ্যাপ্টার পাল্টে দিচ্ছে, ইতিহাস বদলে দিচ্ছে। সেন্ট্রাল স্কুলগুলোতে বাচ্চাদের মাথা খাবার জন্য রোজ মন কি বাতের নাম করে নিজের বাত করছে, আর ছেলে মেয়েদের মাথা খাচ্ছে। বাংলার পরিযায়ী শ্রমিক কিছু বাইরে যায়, কারণ তাদের ডেকে নিয়ে যাওয়া হয়, তাদের যোগ্যতা আছে।
বাইরের 1.5 কোটি শ্রমিক আমার এখানে কাজ করে, বাইরের। কই আমরা তো তাদের তাড়াই না, আমরা তো অত্যাচার করি না। আপনারা কেন বাংলার ওপর অত্যাচার করে কোন লজ্জায় ভোট চাইতে আসছেন? আর যখন আপনারা মিছিল মিটিং করেন বিহার থেকে লোক নিয়ে আসেন, আপনারা ট্রেনে করে উত্তরপ্রদেশ থেকে লোক নিয়ে আসেন, বাংলার লোক ওই মিছিল মিটিংয়ে থাকে না, আর 500 টাকা করে দিয়ে মিছিল করেন। এসব আমাকে দেখাবেন না। তারা ভোটার নয়, তারা বহিরাগত। বহিরাগতদের হাত থেকে যদি বাংলাকে উদ্ধার করতে হয় তাহলে মনে রাখবেন, একটি ভোটও কারো কথা শুনে দেবেন না। উজ্জ্বল প্রার্থী নয় এখানে, প্রার্থী আমি, এটা মনে রাখবেন। সরকার যদি আমার নেতৃত্বে চান তাহলে আমার 294টা সিটেই লড়াই আছে। মোদিজি বলছেন উনি নাকি 294টা সিটের প্রার্থী। ঠিক আছে, তাহলে আপনি প্রধানমন্ত্রিত্বটা ছেড়ে দিন, দিয়ে বলুন আমি বাংলার মুখ্যমন্ত্রী হব, তাই আমাকে 294টা কেন্দ্রে ভোট দিন। কি করে বলেন আপনি? কোন পদটা নেবেন, প্রধানমন্ত্রীর না বাংলার মুখ্যমন্ত্রী? আপনি তো বহিরাগত বাংলায়। আপনি বলে দিচ্ছেন সব কেন্দ্রে আপনি লড়াই করছেন। আগে দিল্লিটা সামলান, তারপরে বাংলার দিকে তাকান। বাংলার দিকে যদি কেউ 20 চক্ষু নিয়ে তাকায় তার চোখ গেলে দেবে মানুষ। বাংলা এতটাই শক্তিশালী, মনে রাখবেন। আগামী দিনের জন্য বলে যাচ্ছি, যার কাঁচা বাড়ি এখনও আছে 1,30,00,000 করে দিয়েছি, বাদ বাকি সবাই পাকা বাড়ি পাবেন। 2, এখনও জল যার বাড়িতে পৌঁছায়নি সব বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। 3, কৃষকদের জন্য আলাদা বাজেট হবে। ছাত্র যৌবনকে আমরা সাইকেল দিই বিনা পয়সায়। তোমার কোনো রাজ্য দেয়? ক্লাস 11-এ আমরা স্মার্টফোন দিই। আমাদের কন্যাশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, মেধাশ্রী, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, 1000টা প্রোগ্রাম আছে। বিয়ে না হলে 25,000 টাকা রূপশ্রীও আমরা দিই। আর জানেন তো, আমি একবার নানুরে এসেছিলাম। নানুরে এসে দেখেছিলাম সেদিন 11 জনকে সিপিএম খুন করেছিল, তপশিলি জাতির। আমাকে তখন আমার একজন কর্মী এসে বলল, দিদি ওদের একটা সাদা চাদর ডেড বডিতে দেবার মতো পয়সা নেই, ওরা এত গরিব। তখনই আমরা ভাবলাম একটা কিছু করতে হবে। তখন ঠিক করলাম সমব্যথী, এবং এই সমব্যথী যারা শ্রাদ্ধ করতে কবরে যাওয়ার জন্য যার পয়সা নেই তাকে শেষকৃত্য করার জন্য তারা 2000 টাকা করে পায়। এটা মাথায় রাখবেন। চাষিদের ধান যাতে নষ্ট না হয় আমরা চাষিদের ধান কিনে নিই। 54 লক্ষ মেট্রিক টন ধান কিনি। আলু চাষিদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সবাই পাবেন আপনারা টাকা। মনে রাখবেন, অনেক কিছু হয়েছে বাংলায়। আগামী দিনও বলি, আমরা বেঁচে থাকতে কোনো ডিটেনশন ক্যাম্পে কাউকে পাঠানো হবে না। এনআরসি চালু করার নাম করে বাংলা ভাগ করার চক্রান্ত করা হবে না। বাংলার মানুষ বাংলাতে থাকবে। আপনি বলছেন বাংলা নাকি অনুপ্রবেশকারীদের কারখানা, বিহারেও বলেছিলেন, কিন্তু আপনাদের কোয়েশ্চেনের উত্তরে 2025-এ বলেছিলেন। একজন প্রশ্ন করেছিল কতজন অনুপ্রবেশকারী আছে ভারতবর্ষে, আপনারা বলেছিলেন 2000 সামথিং। আজকে 2025-এ যারা এসছে তাকে আপনি নাগরিকত্ব দেওয়ার চেষ্টা করছেন লুকিয়ে লুকিয়ে, ছুপারুস্তম। আর যারা সারা জীবন এখানে আছে তাদের প্রমাণ করতে হবে তারা নাগরিক কিনা। এমনকি আমার মনোনয়ন নিয়ে 4 ঘন্টা স্কুটনিতে আমাকে জ্বালিয়েছে। আমি এদের ছেড়ে দেবো? আমি ছেড়ে দেবো এদের? আপনারা ছাড়লেও আমি ছাড়বো না। আমার জীবন দিয়ে লড়ে যাব। আমার কিচ্ছু নেই জীবনে মানুষ ছাড়া। যতদিন বাঁচবো আপনাদের জন্য কাজ করব, এবং এতগুলো কাজ করেছি। ওরা যদি কখনো চেষ্টা করে হামলা করে দখল করবার, মা বোনেরা রথযাত্রায় ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করেন। রাস্তায় একদম পুরো খিলের ঝাড়ু একটা করে কিনে রাখুন, রাস্তা পরিষ্কার করতে করতে ভোট কেন্দ্রে পৌঁছে যান। ইভিএম মেশিন খারাপ হলে ওই মেশিনে ভোট করবেন না, চিক ঢুকিয়ে দেবে।
নিয়ে বিজেপিতে সব ভোট ফেলে দেবে। ইভিএম মেশিন খারাপ হলে নতুন মেশিন আনবেন। মা ভাই বোনেরা অনেক লাইন দিয়েছেন, একদিন অপেক্ষা করতে হবে আপনার নিজের ভবিষ্যতের জন্য। কাউন্টিং ওরা স্লো কাউন্টিং করবে এবং স্লো ইলেকশানে ভোটিং করবে। কাউন্টিংয়ে প্রথমে রটিয়ে দেবে বিজেপি জিতছে। একদম বিশ্বাস করবেন না। আমি যদি মিথ্যে না হয় 2026-এ আমরা 226টার বেশি সিট পাবো, এটা জেনে রাখুন। ওই দিল্লির ফোর্স দিয়ে আর দিল্লি কা লাড্ডু দিয়ে বাংলাকে দখল করা যাবে না। যতই করো হামলা, এবার হবে বদলা। যতই করো হামলা, তৃণমূল জিতবে বাংলা। যতই করো হামলা, হবে সাইয়ারের বদলা। যতই করো হামলা, হবে এনআরসির বদলা। যতই করো হামলা, হবে ডিটেনশনের বদলা। যতই করো চক্রান্ত, সবটাই হবে ব্যর্থ। কি ভোটটা দেবেন তো তৃণমূলকে? টাকা দিয়ে ভোট কেউ কিনতে পারবে না তো। মনে রাখবেন, ওটা চুরির টাকা, ওটা কয়লার টাকা, ওটা ময়লার টাকা, গায়ে গন্ধ লেগে যাবে। কয়লা রক্ষা করার দায়িত্ব কার? সেন্ট্রাল গভর্নমেন্টের। বর্ডার থেকে ঢুকলে কেউ, তার দায়িত্ব কার? সেন্ট্রাল গভর্নমেন্টের। কাস্টমস পাসপোর্ট কার দায়িত্ব? সেন্ট্রাল গভর্নমেন্টের। বর্ডার পাহারা দেওয়ার দায়িত্ব আপনার। তাহলে আপনি কেন প্রথম পদত্যাগ করবেন না? এর জবাব চাই। 2024-এর লিস্টে আপনি যদি প্রধানমন্ত্রী হতে পারেন, আপনারা যদি স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারেন, তাহলে বাংলার মানুষ কি অন্যায় করলো আপনাদের জবাব দিতে হবে। হিম্মত থাকলে আগে পদত্যাগ করুন, তারপরে এসআইআরের নামে সর্বনাশী খেলা খেলুন। কাজের বেলায় কাজী, কাজ ফুরলে পাজি। ইলেকশন এসে গেছে, বসন্তের কোকিলের মতো কুহু কুহু করে ডাক দিচ্ছে। মনে আছে শান্তিনিকেতনে পৌষ মেলা বন্ধ করে দিয়েছিল? ভুলে গেছেন আপনারা? দিল্লি থেকে এলো গাই, সাথে এসেছেন মোটা ভাই, আর পাশে আছেন ইডি সিবিআই। সব ছেলেদের থানায় তোলো, ইলেকশন যাতে তৃণমূল করতে না পারে। মেয়েদের পর্যন্ত ছাড়ছে না। কলকাতা পুলিশের 2-3টি কেস আমার কাছে এসছে। মেয়েদের ব্যাগ খুলে খুলে দেখা হচ্ছে কি কি আছে। আমার মনে হয় ওরা একটু লিপস্টিক লাগাতে চায়, ওরা একটু চোখে কাজল দিতে চায়। আমার মনে হয় ওরা দেখছে মেয়েরা কি কি ব্যবহার করে। লজ্জাও করে না মা বোনদের অসম্মান করতে? সোনার বাংলা গড়বে। সোনাটা কি জানেন? অমাত্য সেনকে তার জমি থেকে তাড়িয়ে দিতে গিয়েছিলেন, আমি এসে তার জমির অধিকার ফিরিয়ে দিয়েছিলাম। লজ্জা করে না? নির্লজ্জ বেহায়া। তারা আবার দেখছে বাংলাকে সোনার বাংলা করার স্বপ্ন। ওদের স্বপ্ন হবে ভগ্ন। আর মনে রাখবেন, আপনাদের জিতবার জন্য আসছে দুরন্ত লগ্ন। কাউন্টিং হবে 4 তারিখে। 1, 2, 3, 4 বিজেপির হবে হার। 1, 2, 3, 4 মানুষের হবে জয়ের হার। 1, 2, 3, 4 মা বোনেরা জিতবে, ছাত্র যুব জিতবে, শ্রমিক কৃষক জিতবে, শিক্ষক শিক্ষিকা জিতবে, সমস্ত মানুষরা জিতবে। আর ওরা ওই যে চলবে না অন্যায়, টিকবে না ফন্দি। জনগণের আদালতে বিজেপিকে হতে হবে গণতন্ত্রের বন্দী। তৈরি থাকো, প্রস্তুত হও। নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস। বিদায় নেবার আগে তাই, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলে যাই, নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস। বিদায় নেবার আগে তাই ডাক দিয়ে চাই, দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে। বাংলা তৈরি আছে, আপনারাও তৈরি থাকুন। আপনারা বাংলাকে অত্যাচার করেছেন, বাংলাকে টার্গেট করেছেন, আমরা এবার দিল্লিকে টার্গেট করব। বাংলা জয় করবার পরে দিল্লিও জয় করব। মনে রাখবেন, বিজেপির সিঙ্গেল মেজরিটির সরকার নেই। আমি যদি কিছু বুঝে থাকি দিল্লির রাজনীতি,
2026 থেকেই ওদের অধঃপতন শুরু হয়ে গেছে। পতন হবে, পতন হবে, পতন হবে। এরা দেশ থেকে বিদায় নেবে, এটা জেনে রাখুন। এটাই হচ্ছে আসল সত্যি। তাহলে কি মা বোনেরা, ভোটটা দিতে হবে তো? ভোটের দিন আমি যদি যুদ্ধ হই, আপনারা আমার সহযোদ্ধা হতে রাজি আছেন তো? পাহারা দিতে হবে, আর ভাইয়েরা হবেন পাহারাদার। মা বোনেরা সামনে থাকবে, আপনারা থাকবেন পেছনে। কারো কোনো ক্ষমতা নেই আপনাদের ভোট লুট করবার। কোনো ভয় পাবেন না। ভাববেন রবীন্দ্রনাথ ঠাকুরের জমি এই মাটি থেকে বলেছিলেন, আমি ভয় করব না, ভয় করব না। দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। তরিখানি বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না। আর কারো কথা শুনে আমি আমার সব স্কিম বদলাবো না। আমি বিজেপিকে আনবো না, আমি নির্দলকে ভোট দেব না, আমি কংগ্রেসকে ভোট দেব না, আমি সিপিএমকে ভোট দেব না, আমি কোনো সাম্প্রদায়িক শক্তিকে ভোট দেব না। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, তপশিলি, আদিবাসী ভাই ভাই আমরা চাই সবার মিলন, সবার তীর্থই বাংলা। সবাই ভালো থাকুক, সুন্দর থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ইনশাল্লাহ। জয় জোহার, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমার আদিবাসী ভাই বোনেরা অনেক কাছে বেরোবে। আমি একটা বাংলার গান গেয়েছি 1.5 মিনিট মাত্র। মা বোনেরা, খেলা হবে, দুরন্ত খেলা হবে। তার আগে একটু উলুধ্বনি, শঙ্খধ্বনি হবে। পয়লা বৈশাখ আসছে, সংখ্যালঘু বোনেরা একটু দোয়া করবেন ভাইরা। কি হলো, শব্দ শোনা যাচ্ছে না কেন? গরম লেগেছে খুব? গরম তো আমারও লাগছে। এই ভাইরা তোমরা দাঁড়িয়ে আছো কেন? তালি দাও। বোনেরা দিচ্ছে উলুধ্বনি, ভাইরা দাও তালি। আগামী দিন সব জায়গা থেকে, সিউড়ি সহ বীরভূমের দুবরাজপুর হোক, মোহাম্মদ বাজার হোক, বোলপুর হোক, মানে আপনার হাসান হোক, মুরারই হোক, রামপুরহাট হোক, মোহাম্মদ বাজার হোক, লাভপুর হোক, সব জায়গা থেকে বিজেপিকে বিদায় দিতে হবে। তাই এখন ঢাক বাঁধবে, বিসর্জনের ঢাক। বিজেপিকে দিন বিসর্জন, আর তৃণমূলকে করুন অভিনন্দন। আপনাদের আশীর্বাদ, ভালোবাসা, শুভেচ্ছা, দোয়া নিয়ে পথ চলব। যখন এরা নৃত্য করবে 1.5 মিনিটের, আমাদের সম্প্রীতির, আমাদের সংস্কৃতির বাউল ভাইরাও আছেন, আমার আদিবাসী ভাই বোনেরাও আছেন, কীর্তনিয়ারাও আছেন। মনে রাখবেন, হারমোনিয়াম থাকলেও তার সাথে বাঁশি থাকে, তার সাথে তবলা থাকে, ধামসা থাকলে তার সাথে একটা মাদল থাকে, একতারা বাউল গলায় গায়, তার সাথে একটা একতারা থাকে। কাজেই সব কিছুকে নিয়ে আমাদের চলতে হয়। ভালো থাকবেন। অনেক অনেক শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। 1.5 মিনিটের গান, কথা সুর আমার, গেয়েছেন ইন্দ্রনীল সেন। আপনারা তালে তাল দেবেন পারলে, সবাই মিলে। ঢাক বাজে, মাদল বাজে, ধামসা বাজে রে। ঢাক বাজে, ধামসা বাজে, মাদল বাজে রে। পাহাড় জাগে, মাটি জাগে, বাঁশি বাজে রে। রূপসী বাংলা আবার জাগে নতুন করে রে। হামরো পাহাড় জয় বাংলা, জয় বাংলা রে। ধামসা বাজে, মাদল বাজে, বাঁশি বাজে রে। আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে। আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে। লাল মাটির ধারে, বাংলা মায়ের গ্রামে, পাহাড় থেকে গ্রামে, পাথরিয়া থামে। বাজে বাজে বাজে, সারা বাংলায় বাজে। জাগে জাগে জাগে, ছাত্র যুব জাগে। জঙ্গল হাসে, সবুজ হাসে, কৃষক হাসে।
হাসে, চা বাগান হাসে, জয় জোহার রে। সবাই মিলে ভালো থাকে এই বাংলায় রে। মা বোনেদের স্বপ্ন হাসে, ছাত্র হাসে রে। সবাই মিলে ভালো আছে, সবাই খুশি রে। জঙ্গল হাসে, সবুজ হাসে, কৃষক হাসে রে। জয় বাংলা।